শুনুন, আমাকে প্লিজ 100 টাকা দিয়ে হেল্প করে দিন না, আমার খুব দরকার। কিন্তু স্যার আপনার 100 টাকার প্রয়োজন কেন? আপনাকে দেখে তো ভালো ঘরের ছেলে মনে হচ্ছে। হ্যাঁ, কিন্তু আমার কাছে এখন 1 টাকাও নেই, পকেট পুরো ফাঁকা। আমার 100 টাকার খুব প্রয়োজন, আমাকে একটা আর্জেন্ট মিটিংয়ে যেতে হবে। আমার কাছে তো কোনো টাকা নেই, আর আমি যদি এই মিটিংটায় টাইম মতো পৌঁছাতে না পারি তাহলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আপনি যদি আমাকে 100 টাকা দিয়ে হেল্প করেন তাহলে আমি বাস, টোটো বা অটো ধরে আমি সময় মতো ঠিক মিটিংয়ে পৌঁছে যেতে পারবো, তাহলে আমার কোনো ক্ষতিও হবে না। প্লিজ আমাকে একটু হেল্প করে দিন না। স্যার আমি তো আপনাকে চিনিও না। সাহায্যের জন্য কাউকে চেনার দরকার লাগে না। আপনার কাছে যদি 100 টাকা থাকে তাহলে আমাকে হেল্প করুন, আমার অনেক বড় উপকার হয়ে যাবে। হ্যাঁ আমি দিচ্ছি, এই নিন। আপনার এই উপকারটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। আপনাকে আমি কথা দিচ্ছি, আমি পরে যখন এখানে আসবো আপনাকে 100 টাকাটা ফেরত দিয়ে দেবো। না না, আপনাকে ফেরত দিতে হবে না, আপনার টাকাটা দরকার, আপনি রেখে দিন। ঠিক আছে তাহলে, এখন আমি আসি। যা টাকা ছিল সবই তো ওনাকে দিয়ে দিলাম, এবার ঘরের বাজার করব কিভাবে? ঠিক আছে, কোনো ব্যাপার না, ভগবান যা চাইবে তাই হবে। ইন্দ্র, কি ছিল এসব? তোর কাছে তো কোনো কিছুর অভাব নেই, তোর কাছে আজ ভগবানের দয়ায় বাড়ি, গাড়ি, টাকা পয়সা সবকিছু তো আছে, কিন্তু তুই ওই মেয়েটার কাছ থেকে 100 টাকা ধার চাইলি কেন? কিছু তো বুঝলাম না। আমি ওর কাছ থেকে 100 টাকা নিয়েছি যাতে পরে ওর হেল্প করতে পারি। মানে? মানে মানে ও খুব সমস্যায় আছে, ওকে আমি ফোনে কথা বলতে শুনেছিলাম। ডক্টর, দয়া করে অপারেশনটা বন্ধ করবেন না। আমি বলছি তো, টাকাটা জোগাড় করে আমি সব শোধ করে দেব। এখন আমার মেয়ের চিকিৎসাটা করে দিন, আমি সামান্য দিনমজুরের কাজ করি, এত তাড়াতাড়ি আমি কি করে 2.5 লাখ টাকা জোগাড় করব বলুন? একটু টাইম দিন, টাকার জন্য চিকিৎসাটা বন্ধ করবেন না দয়া করে। দেখুন, 2 দিনের মধ্যে টাকা না দিলে ট্রিটমেন্ট কিন্তু হবে না, তাই টাকাটা আপনি তাড়াতাড়ি জোগাড় করুন। ঠিক আছে, আমি চেষ্টা করছি 2 দিনের মধ্যে জোগাড় করার, কিন্তু আমার মেয়েটাকে সুস্থ করে দিন। টাকাটাকে জোগাড় করুন, আর ফোন করে বেশি বিরক্ত করবেন না। ঠিক আছে। এ ভগবান, এ কোন কঠিন পরীক্ষায় আমায় ফেললে? আজ যদি ও থাকতো এই দিনটা আমাকে দেখতে হতো না। কোনো আত্মীয় স্বজন কেউ সাহায্য করছে না, এখন আমি এই 2.5 লাখ টাকা কোথা থেকে জোগাড় করব? পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।